চলে আসছে পরের প্রশ্ন। বলছে একটি অসম্পূর্ণ পাদদেশে স্তম্ভের পাদদেশ থেকে 50 মিটার দূরে কোনো একটা বিন্দু থেকে তার অগ্রভাগের উন্নতিকোণ 30 ডিগ্রি। স্তম্ভটি আর কত উঁচু করলে ওই বিন্দু থেকে তার শীর্ষের উন্নতিকোণ 45 ডিগ্রি হবে? তাহলে প্রশ্নটা আরেকবার ক্লিয়ার করো। একটা অসম্পূর্ণ স্তম্ভের পাদদেশ থেকে 50 মিটার দূরের কোনো বিন্দু থেকে, তাহলে মনে করো এটা অসম্পূর্ণ একটা স্তম্ভ, আমি একটা দাগ দিই, এইটা একটা স্তম্ভ আছে, আরো উঠবে উপরে, এইটা অনুভূমিক তল, কোনো বিন্দু এইটা। তাহলে প্রশ্ন বলেছে যে একটি অসম্পূর্ণ স্তম্ভের পাদদেশ থেকে, একটা অসম্পূর্ণ স্তম্ভের পাদদেশ থেকে 50 মিটার দূরে, 50 মিটার দূর, তার মানে এই ডিস্টেন্সটা হচ্ছে 50 মিটার। 50 মিটার দূরের কোনো বিন্দু থেকে তার অগ্রভাগের উন্নতিকোণ 30 ডিগ্রি বা 30 ডিগ্রি। ভালোবাসার 30 ডিগ্রি, তুমি মানে ডাকনাম 30 বলতে পারো, প্রচলিত কথা 30 ডিগ্রি। বেশ, এবারে বলেছে স্তম্ভটির উচ্চতা আর কত উঁচু করলে, এটা আর কত উঁচু করলে বিন্দু থেকে তার শীর্ষের উন্নতিকোণ 45 ডিগ্রি হবে। এটা আর কত উঁচু করলে এটা 45 ডিগ্রি হবে। তার মানে তোমাকে বার করতে বলেছে এই কোণটা যদি 45 ডিগ্রি হয়, তাহলে এইটা যদি 45 ডিগ্রি হতে হয়, তাহলে এটা কত উঁচু করতে হবে? তাহলে এই উচ্চতার দরকার। এবারে যখন কোনো ফিক্সেশাস লাইন টানবে, তখন যেটা এখনো নাই অস্তিত্ব, এমন লাইন যদি টানো, তাহলে কিন্তু এটাকে তুমি ডট লাইন দিবে, সবসময় ডট 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 দিবে, পুরো দিয়ে দিও না, কাল্পনিক রেখা তো তাই। শুরু করা যাক প্রশ্ন। তাহলে আমি মনে করি স্তম্ভটির প্রকৃত উচ্চতা এবি, যেটা সি পর্যন্ত বৃদ্ধি করা হবে দূরের বিন্দু ডি। আমাকে বার করতে বলেছে প্রশ্নটা আর কত উঁচু করলে, তাই না? কতটা উঁচু করলে, আমার কাছে কোয়েশ্চেন হলো এই অংশটা কত। তাহলে যদি নামকরণ করি, মনে করি স্তম্ভের প্রকৃত উচ্চতা এবি, ধরি তাকে সি বিন্দু পর্যন্ত বর্ধিত করা হবে। ঠিক আছে, সি পর্যন্ত বর্ধিত করা হবে। কোণ এ ডি বি 30 ডিগ্রি, কোণ এ ডি সি 45 ডিগ্রি, আর এটি বলে দিয়েছে 50 মিটার। তাহলে প্রশ্ন হচ্ছে বিসি সমান কত? তো এটা তোমার নিজের ভাষা, তুমি যেভাবে লিখবে, আমি কম লিখি বা বেশি লিখি, আমার যেটুকু দরকার আমি লিখে নিলাম। এবার প্রশ্ন আসা যাক, আমি এটা কি করে বার করব? খুব সহজ প্রশ্ন। তুমি প্রথমে লম্ববায় ভূমি করে এটা বার করো, আর একবার বড় ত্রিভুজের লম্ববায় ভূমি করে এটা বার করো, তারপরে বড় থেকে ছোটটাকে মাইনাস করে দাও, এটা পেয়ে যাবে। সহজ প্রশ্ন বটে। চলে আসছে সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ এ ডি বি থেকে লম্ববায় ভূমি এবি বাই এডি 10 30, এবি বাই এডি 10 30। এবি জানা নেই, কিন্তু এডি জানা আছে 50, 1031/√3। এত এখান থেকে আমি এবি বার করেছি, এবি √3 ইজ ইকুয়াল টু 50। এত এবি বাই 50 হয়ে যাবে, 50/√3। একটু হরনেশন করে নিচ্ছি, √3 √3, 50√3/√3 গোটা 3, এত মিটার। তাহলে এবি সমান 50√3/3 মিটার। এটা হয়ে গেল একটা পার্ট, এটা বার করলাম। এবার আমি বড় ত্রিভুজ থেকে চলে আসি, এটা বার করব। এবার সমকোণী ত্রিভুজ
এ বি এডিসি থেকে, সমগ্র ত্রিভুজ এডিসি থেকে লম্ব বাই ভূমি এসি বাই এডি, এসি বাই এডি 1045, এসি বাই এডি 1045। এসি হয়ে গেল তোমার জানা নাই, কিন্তু এডি আমি জানি 50, 1045 1, অর্থাৎ এসি ইজ ইকুয়াল টু 50, একে 50 মিটার। এসি 50 মিটার হলো। এইবারে তুমি এসি জানো আর তুমি এবি জানো, তোমাকে বলেছে বিসি বার করতে, তাহলে নিশ্চয়ই পুরোটা থেকে এটাকে মাইনাস করলেই এটা পাবো, পুরোটা থেকে এটাকে মাইনাস করলেই এটা পাবো। তাহলে অতএব বিসি সমান এসি মাইনাস এবি। এসি আমাকে বলা আছে 50 আর এবি আমাকে বলা আছে এটা 50√3/3। ঠিক আছে না? একটু লসাও করে নিই, 3 3 5 15, 150 মাইনাস 50√3, 3 5 15, 150 মাইনাস 50√3। ঠিক আছে, এবার এটাকে একটু সলভ করে নে, তাহলে আমাদের উত্তর পেয়ে যাবো এখান থেকে। তাহলে আমরা একটু √3 মান বসিয়ে দিই, হালকা করে √3 মান বসাও। তাহলে 150 মাইনাস 50 ইন্টু √3 মান 1.732, 1.732 গুণ করছি 5 দুগুণে 10 শূন্য, হাতের 1, 5 দুগুণে 10 শূন্য, হাতের 1, 5 দুগুণে 10 শূন্য, হাতের 1, 3 5 15, 1 16 6, হাতের 1, 35 36 6, হাতের 3, 5 5 আর 3 8। একবার দেখে নে একটু হালকা করে, ঠিক হলো না ভুল হলো? 5 দুগুণে 10 শূন্য, হাতের 1, 3 5 15, 1 16 6, হাতের 1, 5 35 36 6, হাতের 3, 5 5 3 8। আর পিঠের এই গোগলা চেক হয়ে গেল, আর 3টা টাকা দশমিক, 3টা টাকা দশমিক খোগলা হয়ে গেল। এতএব বাই হলো 3, অতএব 150 মাইনাস 86.6, দশমিকের পর গোলার কাজ নাই। আচ্ছা, এটাকে এবার আমরা একটু ভাগ করে দিই হালকা করে। 150কে 150 পয়েন্ট গোলা গোলা, এটাকে আমি 86.6 বিয়োগ করে নিই হালকা। 410 610 4 দিতে হাতের 6 10 4 দিতে হাতের 1, 7 10 3 দিতে হাতের 1, 9 9 6 15 5 হাতের 1 গোগড়া, তাহলে 6 2 হাতের 1 9 9 6 15 বেশ 63.40, 63.40/3। একে হালকা আর একবার 3 দ্বারা, 3 দুগুণে 6 নেমে গেল 3 3 1 3, ভেরি গুড, দশমিক উঠে গেল, নেমে গেল 4, 3 1 3 1 গোলা, ভেরি গুড, 3 3 9 1, যতক্ষণ না মিলবে ভাগ করতে থাকবে। 3 3 9, তার মানে 21.13, 21.133 চলতে থাকবে, মিলবে না। তাহলে নিয়মে হচ্ছে দশমিকের পর 3টা ঘর খাইয়ে একটা কমিয়ে দিবে, 3টা খাওয়াবে, যদি না শেষ হয় একটা কমাবে। আর শেষের কমানোর মানে তোমরা জানো যে শেষেরটা যদি 5 বা 5-এর বেশি হয় আগেরটার সঙ্গে 1 যোগ হয়ে যায়। তার মানে আমাদের হয়ে গেল 21.1, এটা কিছুই যোগ হবে না, 3 মিটার। আর যখন তুমি ডেসিমেল কমাবে তখন প্রায় কথাটা নিঃসন্দেহে লিখবে, নাহলে কিন্তু ওটাও একটু নেগেটিভ মার্কিংয়ের সম্ভাবনা থাকে যদি তুমি প্রায় না লিখো। ঠিক আছে, আশা করি এতটা কোনো অসুবিধা নেই বুঝতে। দেখ